ইনারা শুধু সৃষ্টির দিক থেকে না, তো মা এবং বাবা, বাবা রক্তের মধ্যে সৈয়দ, আখলাকের মধ্যে সৈয়দ। আখলাক দেখেন মনে হবে ইমাম হাসান এবং ইমাম হুসাইন বসে আছে। মা দেখেন রক্তের মধ্যে যেমন সৈয়দ, মার আপাদমস্তক দেখলে মনে হবে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সিজদার ফুয়ুজাত দেখা যাবে, আখলাকের ফুয়ুজাত দেখা যাবে। তো নসব নামার মধ্যে তো কিছু জিনিস নিয়েই দুনিয়াতে আসছে, ঠিক না? এরপরে মায়ের কোরআনের তিলাওয়াত সবকিছু মিলে দুনিয়াতে আসছে। তরবিয়ত কার হাতে হয়েছে? 5, 6, 7 বছর যখন হুজুর গৌসুল আজমের বয়স, তখন তো পাঞ্জে গানা, তিলাওয়াতে কোরআন, জিকির কার সুহবতে ছিল? যেই দুইজনের সুহবতে ছিল, দুজন তো জগৎ বাসা আল্লাহর বলি। তো ভাই একটা লোহা একটা চুম্বুকের আন্ডারে 10 দিন থাকলে চুম্বুক হয়ে যায়, আর উনি এতদিন পর্যন্ত দুই বলির সুহবতে কি এমনিতে বসেছিলেন? আসছেন তো বেলায়েতের খামির নিয়ে। যখন 10-11 বছর হয়েছে, যেখানে যায় গায়েবের আওয়াজ শুনে, আব্দুল কাদের তোমাকে পাঠানো হয়েছে একটা নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট নিয়ে। ইউ হ্যাভ বিন গিভেন অ্যান ডিভাইন অ্যাসাইনমেন্ট। তুমি অন্যান্য মানুষের মতো নও। এই যে উনিও তৈরি ছিলেন, তো উনিও জানেন, তো মাহল দিয়ে বোঝা যাচ্ছে। তো স্বপ্ন যখন চোখ বন্ধ করছে, স্বপ্নই তো উনাকে বলে দিচ্ছে যে তুমি অন্য 8-10 জনের মতো নও। আল্লাহর ওলিরা এগুলো হজম করে ফেলে, এগুলো হজম করে ফেলে। ওনারা যখন ঘুমান, আপনিও ঘুমান, আমিও ঘুমাই, আমার ঘুমের মধ্যে আমি দুনিয়ার হেন কোনো শয়তানি কাজ নাই দেখি না। আল্লাহর ওলিরা স্বপ্নের মধ্যে কত কিছু মাসলা, মাসাইল, শরীয়ত, তরিকত, অনেক কিছু এই ঘুমের মধ্যে। আমার নবী বলেছেন 60 ভাগের 1 ভাগ নবুয়ত। আল্লাহর ওলিদের ঘুম স্বপ্ন। তো যখন যাচ্ছিলেন সফরের মধ্যে, তখন তো সীনাবর্তী নূর, তখন তো উনি ওলি হয়েই গেছে। গৌসুল আজমের কলবের মধ্যে আল্লাহ কিভাবে ঢেলেছেন? উনি বলছেন দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবা, ইলম শিখতে শিখতে আমি কুতুব হয়ে গেছি। সুতরাং কাদরিয়া তরিকার আমার যে ভাইয়েরা আছেন, আমার বয়সে, আমার চেয়ে কম বয়সী, গুনিয়াতুত তালিবিন কিনবেন, সিররুল আসরার কিনবেন, আল ফাতহুর রাব্বানি কিনবেন। এগুলা হুজুর গৌসুল আজমের কিতাব। আমরা এগুলা পড়বো, এগুলা শিখবো। আখলাক কাকে বলেছেন, মুরিদ কাকে বলেছেন, মুর্শিদ কাকে বলেছেন, সবর সিদক কাকে বলেছেন, চরিত্র কি, এগুলো আমরা হুজুর গৌসুল আজমের কিতাব থেকে টাকা তওবা করেছে, সেটাও ঠিক। কিন্তু যে সত্যবাদিতার কারণে তওবা করেছে শুধু সেটা ঠিক না। ও ভাই, হুজুর গৌসুল আজম 17-18 বছর বয়সে যখন সফর করতেছিলেন, উনি তখন বেলায়েতের অনেক উচ্চ মকামে। কারণ দুনিয়াতে আসছেন যখন মায়ের পেটে, তখন তো ওই খামির যখন হচ্ছে, বেলায়েতের খামির দিয়ে হয়েছে, হবে না? নসব নামার মধ্যে রক্ত কার? হাসানি এবং শুধু কি আলে ভাই ইনারা শুধু সৃষ্টির দিক থেকে না, তো মা এবং বাবা, বাবা রক্তের মধ্যে সৈয়দ, আখলাকের মধ্যে সৈয়দ। আখলাক দেখেন মনে হবে ইমাম হাসান এবং ইমাম হুসাইন বসে আছে। মা দেখেন রক্তের মধ্যে যেমন সৈয়দ, মার আপাদমস্তক দেখলে মনে হবে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সিজদার ফুয়ুজাত দেখা যাবে, আখলাকের ফুয়ুজাত দেখা যাবে। তো নসব নামার মধ্যে তো কিছু জিনিস নিয়েই দুনিয়াতে আসছে, ঠিক না? এরপরে মায়ের কোরআনের তিলাওয়াত সবকিছু মিলে দুনিয়াতে আসছে। তরবিয়ত কার হাতে হয়েছে? 5, 6, 7 বছর যখন হুজুর গৌসুল আজমের বয়স, তখন তো পাঞ্জে গানা, তিলাওয়াতে কোরআন, জিকির কার সুহবতে ছিল? যেই দুইজনের সুহবতে ছিল, দুজন তো জগৎ বাসা আল্লাহর বলি। তো ভাই একটা লোহা একটা চুম্বুকের আন্ডারে 10 দিন থাকলে চুম্বুক হয়ে যায়, আর উনি এতদিন পর্যন্ত দুই বলির সুহবতে কি এমনিতে বসেছিলেন? আসছেন তো বেলায়েতের খামির নিয়ে। যখন 10-11 বছর হয়েছে, যেখানে যায় গায়েবের আওয়াজ শুনে, আব্দুল কাদের তোমাকে পাঠানো হয়েছে একটা নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট নিয়ে। ইউ হ্যাভ বিন গিভেন অ্যান ডিভাইন অ্যাসাইনমেন্ট। তুমি অন্যান্য মানুষের মতো নও। এই যে উনিও তৈরি ছিলেন, তো উনিও জানেন, তো মাহল দিয়ে বোঝা যাচ্ছে। তো স্বপ্ন যখন চোখ বন্ধ করছে, স্বপ্নই তো উনাকে বলে দিচ্ছে যে তুমি অন্য 8-10 জনের মতো নও। আল্লাহর ওলিরা এগুলো হজম করে ফেলে, এগুলো হজম করে ফেলে। ওনারা যখন ঘুমান, আপনিও ঘুমান, আমিও ঘুমাই, আমার ঘুমের মধ্যে আমি দুনিয়ার হেন কোনো শয়তানি কাজ নাই দেখি না। আল্লাহর ওলিরা স্বপ্নের মধ্যে কত কিছু মাসলা, মাসাইল, শরীয়ত, তরিকত, অনেক কিছু এই ঘুমের মধ্যে। আমার নবী বলেছেন 60 ভাগের 1 ভাগ নবুয়ত। আল্লাহর ওলিদের ঘুম স্বপ্ন। তো যখন যাচ্ছিলেন সফরের মধ্যে, তখন তো সীনাবর্তী নূর, তখন তো উনি ওলি হয়েই গেছে। তো ডাকাত
দল নিয়ে গেছে সর্দারের কাছে, আসেন সর্দারের কাছে। হুজুর গৌসুল আজম দেখেছে সর্দারের দিকে, ইত্তাকু মিন ফারাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি আযজা ওয়া জাল্লা। সেই দৃষ্টিটা কাদেরই থাকলেও নজর কিন্তু নজরে রব্বানি ছিল। তো যখন সর্দারের চোখে চোখ রেখেছে তখন তো তার সিনা এমনি তো পিছনে বের হয়ে যাওয়ার কথা, গলে গেছে তো। আপনি এখানে 1000 পাওয়ার একটা লাইট ধরেন না, আমার এখানে গাম চলে আসবে তো। গাম ভিতর গেমে গেছে, পরিষ্কার হয়ে গেছে, তওবা করেছে সিদকের কারণে। তো পুরা তরিকায় কাদেরিয়াকে এখানে বেস করা হয়েছে। কাজে আমরা যারা এগুলা তরিকত তাসাউফ, অন্তরের সাফাই, আখলাক, সৌন্দর্য, তাহারা, পবিত্রতা, ভিতরের এগুলা তরিকত তাসাউফ। এর বাইরে আপনারা যা কিছু শুনতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার হামিদ নাসির হোক। আপনারা এতক্ষণ পর্যন্ত এখানে বক্তব্য শুনছেন। আমি চেষ্টা করেছি কথাগুলো একটু আস্তে আস্তে বলে বাইরের যারা পড়ালেখা করতেছে পরীক্ষার জন্য তাদের ডিস্টার্ব না করার। জানি না আমি তারা ডিস্টার্ব হয়েছে কিনা, আল্লাহ পাক জানেন। আমি দোয়া করি, মাওলাই করি তাদেরকে বাইজ্জত কামিয়াবি নসিব করুন। আপনাদের এলাকায় যারা পরীক্ষা দিচ্ছে আমাদের সকলকে আল্লাহ কবুল করুন, তার হেফাজতের চাদরে আবৃত করে রাখুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম।